অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মনটা খুবই খারাপ। অত্যন্ত হৃদয়টা যদি ভিতরে দেখানো যেত তাহলে দেখাতাম কী পরিমাণ আপসেট এবং কী পরিমাণ দুঃখিত। আমার দেশ, আমার জন্মভূমি, সব জায়গায় আজকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে এদিকে সব জায়গায় বন্যার পানিতে একেবারে ভেসে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের আর্তনাদ নিজে দেখেছি, নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি, ঘন্টার পর ঘন্টা পানির মধ্যে দেখেছি। সে কী যে কষ্ট! ঘর বাড়ি, গরু বাছুর থেকে শুরু করে গবাদি পশু, বাচ্চা কাচ্চা পানিতে ভেসে যাচ্ছে। সেটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মুখের কথা আর চোখের দেখার মধ্যে অনেক পার্থক্য। আমি মুখে যেটা বলতেছি সেটা যদি আপনি চোখে না দেখেন, অন্তর দিয়ে যদি ধারণ না করেন, আপনি সেটা বুঝতে পারবেন না। কি দুর্বিষহ জীবনযাপন করতেছে মানুষজন। এই দুর্বিষহ জীবনযাপনের মধ্যে, এই পানির স্রোতের মধ্যে যে সকল ভাই, যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন, যে সকল আমাদের দেশের হিরোরা, যারা সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ, যারা কাজগুলো তাদেরকে সহায়তার জন্য, ত্রাণ সহায়তা, যারা ওখানে নিজের জীবন বাঁচিয়ে রেখে কাজ করতেছে, তাদের এই কষ্টটাকে কিছু মানুষ এটাকে ম্লান করে দিচ্ছে। প্রথমে আমি তাদেরকে সালাম জানাই, যারা এইভাবে এত কষ্ট করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে গভীরে গলা পানি, বুক পানির মধ্যে দাঁড়িয়ে থেকে মানুষকে সাহায্য করছেন। তাদেরকে আমি এখনও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আপনাদের দেখে আমার হৃদয়টা গর্বে ভরে গেছে, একেবারে অনেক বুকটা ফুলে গেছে। আমি যদি আপনাদের মতো পারতাম করতে, কোনো ধরনের সাহায্য যদি করতে পারতাম, সেই ভিতর থেকে আপনাদেরকে দেখেই অনুপ্রেরণা করে আমিও চেষ্টা করছি কিছু করার। তার পাশাপাশি আমি তাদেরকে ধিক্কার দিতে চাই, যারা বন্যা ট্যুরের নামে, যারা বন্যায় রিয়েল হিরো যারা কাজ করতেছে, তাদের অবদানকে ছোট করতেছেন, তাদের অবদানকে ম্লান করতেছেন, তাদের অবদানকে আপনি জাতির সামনে হেয় করতেছেন। তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধিক্কার জানাই। আপনাদের এই বন্যাটা এটা কোনো ট্যুরের জায়গা না। আপনি 10-15 জন একসাথে হয়ে আপনি 50-1 লাখ টাকার চাঁদা তুলে 60-70 হাজার টাকা নিজেরা খরচ করে আপনারা ওখানে কেন যাচ্ছেন? সাথে ক্যামেরাম্যান নিচ্ছেন, এক একজন সেলফি তুলতেছেন, পানিতে তুলে সেলফি করতেছেন, লাইভ করতেছেন, ভিউ বাণিজ্যের মধ্যে নেমে গেছেন। কেন ভাই? আপনারা কি ভিউ বাণিজ্য করতে গেছেন, নাকি আপনারা কি লাইভ করতে গেছেন, নাকি আপনারা এই যে এই বানের পানির মধ্যে যেসব আটকে আছে, যেসব অসহায় মানুষগুলো আটকে আছে, বৃদ্ধ, বয়স্ক, ছোট বড়, প্রেগনেন্ট যেই মহিলাগুলো, তাদেরকে আপনারা উদ্ধার করতে গেছেন? আপনারা কি উদ্ধার করতে গেছেন, নাকি আপনারা ভিডিও করতে গেছেন, না আপনারা লাইভ করতে গেছেন, না আপনারা শুনেন, এইভাবে জাতির কাছে হিরো হওয়া যায় না। আপনারা রাতারাতি তারকা বানাইতে নিজেকে দেখতে চাচ্ছেন, তো এগুলো হবে না। রিয়েল কাজ করে, দেশের জন্য রিয়েল কাজ করে আগাইতে হবে। ওই সেলফি তুলে তারপরে আপনি এক প্যাকেট চিরা দিয়ে 50 বার ছবি তুলবেন, 1 লিটার তেল দিয়ে 100 বার ছবি তুলবেন, এটা দিয়ে তো ভাই হয় না। আমি আবারও আপনাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, যারা অযথায় ত্রাণের দেওয়ার নামে গিয়ে ট্যুরে বা পিকনিকে গেছেন, তারা চলে আসেন। যারা কাজ করতেছে তাদেরকে কাজ করতে দেন। দেশে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আপনারা তাদেরকে দিয়ে দেন। আপনাদের কষ্ট করে যাওয়ার দরকার নাই। আপনারা ওইখানে একজনের ঘরে ঢুকবেন, 50 জন সেলফি তুলবেন, লাইভে গিয়ে তারপরে খাবার দিবেন, এটার দরকার নাই। আপনারা প্লিজ ওখান থেকে চলে আসেন। আপনারা চলে এসে জায়গাটা খালি করেন। যারা রিয়েল, যারা সত্যিকারভাবে দিনের পর দিন কাজ করতেছে, যারা সত্যিকারভাবে যেসব মানুষগুলো ভেসে যাওয়া মানুষকে নিজের জান বাজি রেখে কাজ করতেছে, তাদেরকে কাজ করতে দেন। তাদের অবদানকে ছোট করবেন না। আর বন্যার নামে, এই বন্যা ট্যুরের নামে পিকনিকে যাবেন না। আজ এ পর্যন্তই। যে যেখানে ভালো থাকবেন, যে যেখানে থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আবারও ভাইদেরকে আমি সম্মান জানাচ্ছি, যেসব ভাইয়েরা রাত দিন পরিশ্রম করে সেখানে পানির মধ্যে কাজ করছেন, যেসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছেন, প্রত্যেককে আমার সালাম।